বেনামাজিদের সাথে বাগে কোরবানি হবে না। এই যুগে কোনো একজন ভালো মুফতি সাহেব যদি ফতুয়া দেয় বেনামাজির সাথে কোরবানি হবে না, তো তার ফতুয়া খণ্ডন করার মতন ক্ষমতা কারো নাই। বোঝা গেছে? আপনারা অনেকে বাগে কোরবানি দেননি, হ্যাঁ বাগে কোরবানি দেন, যাদের সাথে বাগে দেন এরা কি সবাই নামাজি? আরে কথার উত্তর দেন। আপনাদের কোরবানি এত টাকার কোরবানি দিবেন, যদি না হয় এটা আমার দায়িত্ব না বলা? অবশ্যই দায়িত্ব। সবাই কি নামাজি? সবাই কি হালাল ইনকাম করে? এক নাম্বার কথা, যাদেরকে নিয়ে বাগে কোরবানি দিবেন তাদের 7 জন হোক, 5 জন হোক, 3 জন হোক, 2 জন হোক, যাদেরকে নিয়ে বাগে কোরবানি দিবেন তাদের সকলের ইনকামটা অন্তত হালাল হওয়া লাগবে। ইনকাম কি হওয়া লাগবে? আপনি জানেন অমুকে ঘুষ ছাড়া চলতে পারে না, সে আমার যাই হোক, রক্তের ভাই হোক, কাছের বন্ধু হোক, আত্মীয় হোক, মেয়ের জামাই হোক, যা হয়ে যাক তার সাথে কোরবানি দেওয়া যাবে? অনেকে আছে সুদের সাথে জড়িত, এর সাথে অনেকে কোরবানি দেয়, দেয়নি? না দিলে আবার সম্পর্ক ঠিক থাকে না। আপনার সম্পর্কই ঠিক থাকবে, কোরবানি হবে। বোঝা গেছে? এখন যাদেরকে বাগে নিবেন তাদের ইনকামটা হালাল কিনা এটা শতভাগ জেনে নিবেন। যে কয়জনে কোরবানি দিবেন এক জায়গায় বসবেন, বৈশা বলবেন, ভাই কোরবানি একমাত্র কার জন্য? যদি এই 7 জনের ভিতরে কারো মনের ভিতরে নিয়ত থাকে যে আমরা কোরবানি দিব গোশত খাওয়ার জন্য, আল্লাহর জন্য না, কোনো একজনের ভিতরে যদি এই নিয়ত থাকে, তাহলে আল্লাহর নাম নিয়ে সবার কোরবানি বাতিল। সবার কোরবানি কি বাতিল? এখন বুঝেন আরেকটা সহজ কথা, যদি এই যুগে কোনো মুফতি সাহেব ফতুয়া দেয় বেনামাজিদের সাথে বাগে কোরবানি হবে না, এই যুগে কোনো একজন ভালো মুফতি সাহেব যদি ফতুয়া দেয় বেনামাজির সাথে কোরবানি হবে না, তো তার ফতুয়া খণ্ডন করার মতন ক্ষমতা কারো নাই। বোঝা গেছে? কেন? এক নাম্বার, কোরবানি দেওয়ার উদ্দেশ্য কি থাকতে হবে? আমার কথা কেউ বুঝেন না নাকি? বিরক্ত লাগতেছে, সাইডা দেই। কোরবানি দেওয়ার উদ্দেশ্য কার কি হতে হবে? আল্লাহর খুশি। তাই যে কোরবানি দিবে সে যদি আল্লাহকে খুশি করার জন্যই কোরবানি দেয়, তো আল্লাহ তো কোরবানির থেকে নামাজ পড়লে বেশি খুশি। বুঝেন নাই? কোরবানি দিলে আল্লাহ বেশি খুশি না নামাজ পড়লে বেশি খুশি? যে নামাজ পড়ে আল্লাহরে খুশি করতে পারে না, সে কোরবানি দিয়ে খুশি করতে চায়, তার উদ্দেশ্য যে গোশত খাওয়া, এটা বুঝার বাকি আছে? এই ভাই বুঝেন নাই আপনি? আল্লাহ নামাজে বেশি খুশি না কোরবানিতে বেশি খুশি? নামাজ পড়া ফরজ সর্বসময়, দৈনিক কয়েকত, 5 ওয়াক্ত। কোরবানি দেওয়া ওয়াজিব, বছরে একবার, বছরে একবার। যেই লোক দৈনিক আল্লাহরে বেজার করে, আল্লাহরে খুশি করতে চায় না, সে কোরবানির একদিন কোরবানি দিয়ে আল্লাহরে কেমন খুশি করতে চায়? বুঝেন নাই? তো আমি আমার জায়গা থেকে যদি বলতে পারতাম যে বেনামাজির সাথে কোরবানি হবে না, তো আমি বলতাম। তবে যদি বলি কিছু লোক আমার উপরে আবার ক্ষিপ্ত হয়ে যাবে আর কি। তবে আমি এতটুকুও বলে দিলাম, যেই লোক নামাজ পড়ে না, যেই লোক হালাল খায় না, ওই লোক কখনো আল্লাহর রাজির জন্য কোরবানি দেয় না। সুতরাং এদের সাথে বাগে থাকা, আপনি থাকবেন কিনা আপনার ব্যাপার, এটা আমি বলবো না। বোঝা গেছে?